মুহররম মাস আসলেই একদল পথভ্রষ্ট মৌলবী এজিদের পক্ষে দালালি শুরু করে দেয়। এটা আমাদের কলিজায় রক্তের ক্ষরণ সৃষ্টি করে, আমাদের হৃদয়ে আঘাত করে, এবং আমাদের ভাবতে অবাক লাগে কোন আলেম, কোন মুসলিম কোনদিন এজিদের পক্ষ অবলম্বন করতে পারে না। ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল, চারু ইমাম সহ সমস্ত উম্মতে মুসলিমা একমত খারিজি ছাড়া। কারা ছাড়া? একমত ইয়াজিদ হচ্ছে আফসাকুন নাস, আল্লাহর আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট লম্পট একটা ফাসেক মানুষ। এতে কারো কোনো দ্বিমত? তবে ব্যক্তিগতভাবে আমার মতের পক্ষে আমি যথেষ্ট ডকুমেন্টারি করেছি। আপনারা দেখেছেন আমি ইয়াজিদকে কাফের মনে করে থাকি, কিন্তু সবাই ফাসেক বলেছে, আমি কাফের বলি। আমার পক্ষে অনেক দলিল আমি উপস্থাপন করেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু ইয়াজিদের পক্ষে কথা বলার মতো লোক শুধু খারিজি সম্প্রদায়। কারা? আবার ঠিক আমরা দেখতে পাচ্ছি একদল অতি উৎসাহী, আমার দিকে তাকান, একদল পারসেজ হওয়া মানুষ শিয়াদের মদত পুষ্ট, শিয়াদের পয়সা খাইছে, এরকম কিছু পথভ্রষ্ট আবার এজিদের বিরোধিতা করতে যাইয়া সুমহান সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে। আমরা খারিজিদেরকেও লাল কার্ড দেখাবো, আর শিয়াদের দালাল রাফিজিদেরকেও লাল কার্ড দেখাবো। আমরা প্রকৃত হোসেইনি সৈনিক যারা, আমরা 1400 বছর আগে ইমাম হোসেন কেন রক্ত দিলেন সেই শিক্ষাটাই বুকে লালন করব। পারবো না? সে কথাটি বুঝাবার জন্য কোরআন কারীম সূরাতুল বাকারা থেকে 30 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে 10ই মুহররম অনুষ্ঠান হয়, ওয়াজ হয়, মাহফিল হয়, মুনাজাত করে আপনারা বিরিয়ানির পোটলা নিয়ে বাড়ি যান। অতি আবেগী মানুষগুলো কাঁদতে কাঁদতে চোখের পানিতে বুক ভাসান, ঠিক না? কিন্তু আসলে যে ইমাম হোসেন 1400 বছর আগে কেন শাহাদাত বরণ করলেন সেই কথাটি আমরা বুঝিও না, শুনিও না, কিংবা যে আলোচক বা বক্তা তিনিও বলার চেষ্টা করেন না। অথচ 10ই মুহররম সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, এবং সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলুন? পাশাপাশি আরেকটি জিনিস আমাদের হৃদয়ে আঘাত করে, কলিজায় রক্তের ক্ষরণ সৃষ্টি করে, যখন আমরা দেখতে পাই